হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো আজকে তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিওর সাথে চলে এলাম। দেখো আজকে কি রোদ উঠে গেছে, দেখো আজকে প্রচণ্ড রোদ উঠেছে। আর আজকে ভিডিওটা আমি এমনিতে দেরি থেকে অনেক দেরি করে শুরু করছি। কি বলতো, যে ভিডিওটা, যে ফাংশনের ভিডিওটা আগের দিন তোমরা দেখলে, ওই ভিডিওটাকে এইরকম কোনো ভিডিও নিয়ে আমার এইরকম সমস্যা হয়নি। ওই ভিডিওটা দুইবার এডিটিং করেছি, দুইবার আপলোড করেছি, দুইবার ব্লক করে দেওয়া হয়েছে ইউটিউব থেকে। যে অরিজিনাল গানের সাউন্ডটা ছিল, তোমরা তো ওই ভিডিওর মধ্যে শুনেছো নিশ্চয়ই। তার জন্য ওই ভিডিওটা তো আজকে ছাড়লাম। তো আজকে ভিডিও ছাড়তে আমার পুরো 1 ঘন্টার বেশি সময় লেগে গেল, অনেক টাইম লেগেছে। একদম 10টার সময় ভিডিওটা ছাড়তে পারলাম। তো আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আজকে এই কারণেই দেরি হলো, আর কোনো কারণ ছিল না। তো সারা রাত জেগে এডিটিং করার পর ওইরকম অবস্থা হয়ে গেল। তার জন্য ভিডিওটা তো ছাড়তেই হবে কোনো কিছু উপায় করে। তার জন্য ভিডিওটা ছাড়লাম আজকে, আর ভিডিওটা এখান থেকে শুরু করছি। এখন সময় হয়ে গেছে 11টা 43, অনেকটাই সময় হয়ে গেছে। গুড মর্নিং আর নেই, গুড আফটারনুন হতে চলেছে। তো ভিডিওটা এখান থেকে শুরু করলাম। তো সারাদিনে সব কিছু তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করব। আর এই যে দেখো দুপুর মারা খাওয়া দাওয়া করে নিয়েছে, মুড়ি টুড়ি খেয়ে নিয়েছে। আমিও সেই সকালে খেয়েছিলাম। আর ওই যে দেখো ওরা রান্নাবান্না করছে, মা, শিল্পী সব রান্নাবান্না হচ্ছে, ওরা যোগাযান্তি করছে। তো চলো আমি একবার বাইরে যাব, একটা কাজ আছে। তো চলো বাইরে থেকে ঘুরে আসি। বাইরে থেকে বলতে আমাদের এই যে রাস্তা, ওই রাস্তার মধ্যে যাবো, একজনের সাথে দেখা করতে হবে, একটা কথা বলার আছে। কি কথা বলো তো? আমার মামা গাড়ি ভাড়া করতে হবে, যে গাড়ি ড্রাইভার আমার একটা দাদা আছে এখানে। তো ওর নিজের গাড়ি আছে। তো এই কথা বলতে যাব যে কত টাকা কি ভাড়া নেবে না নেবে। আসানসোল যাবে, আমার মামার বাড়ি তো আসানসোল। তো আসানসোল থেকে আমার মামারা জিনিসপত্র আনবে, তার জন্য দেখি কথা বলি। তো চলো যাই। তো পুরো ভিডিওটা স্কিপ না করে বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আমি তো বাড়িতে মাত্র আর আজকের দিনটাই। তো তারপর থেকে ভিডিও ইউটিউব শিল্পী সামলাবে, শিল্পী হ্যান্ডেল করবে। তো শিল্পীকে সাপোর্ট করো আগের দিন ভিডিওতে দেখলে। চলো এই ভিডিওটা এখান থেকে শুরু করি, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এই যে ফ্রেন্ডস দেখো, আমি যাচ্ছি এখন। এগুলো কি বলো, দেখতে পাচ্ছ হলুদ হলুদ, এগুলো কি বলো তো? মান্দারের ফুল আমার ভাই এনেছে। এটা ঠাকুমাদেরকে, আমাদের ছোটো ঠাকুমাদেরকে দিতে বললো। তো ওদেরকে দেবো বলে নিয়ে যাচ্ছে। এটা টক খেতে খুবই ভালো লাগে, এটা মান্দারের ফুল। তো অসাধারণ লাগে টক খেতে, মাছ দিয়ে বানালে। তো এটা ছোটো ঠাকুমার বাড়িতে দেবো। এই যাবো, রাস্তায় দেখি কথা বলতে হবে। চলো যাই। এই যে ফ্রেন্ডস দেখো, আমি রাস্তার মধ্যে চলে এসেছি, এখন যাচ্ছি। তো এই দাদাটার সাথে কথা বলতে। তো কি বলবো, এত রোদ, প্রচুর রোদ। কি বলো তো, কি অবস্থা দেখো, প্রচণ্ডই রোদ। তো চলো যাই, কথা বলি। আর মন খারাপও করছে, আর একটা দিন মাত্র আছি বাড়িতে, আর কি করা যাবে। হ্যাঁ, তো এই একটা দাদা গেল, কথা বলছিলাম। তো কি বলবো, মন খারাপও করছে, বাড়ি ছেড়ে যেতে, ইউটিউবের চ্যানেলটাকে ছেড়ে যেতে ইচ্ছা করছে না। কাজ তো করতেই হবে। তো কোনো ব্যাপার না, তোমাদেরকে তো বললামই, চ্যানেল চলবে যেরকম চলছে। তো চলো যাই, কথাটা বলে আসি। তো এই যে ফ্রেন্ডস দেখো, একটা জিনিস দেখো, এই যে হনুমানটা কীরকম জল খাচ্ছে দেখো। কি কষ্ট বলো এদের। এটা একটা লেলা টাইপের, এখানে অল্প জল আছে, একদমই অল্প। হ্যাঁ, রাস্তার মধ্যে যাচ্ছিলাম, তোমাদেরকে দেখায় ভাবলাম। তো এই যে দেখো, এক একজন কি দেখো, কতগুলো হনুমান দেখো এখানে। ওইটা জল খাচ্ছিল। আর দেখো, এই হনুমানটাও জল খাবে বলে নামছে। আর একটা বাচ্চা দেখো, কত সুন্দর, ছোট্ট একটা পুচকি পড়া বাচ্চা, এত সুন্দর লাগছে। তো আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। তো কত সুন্দর দেখো, সবাই মিলে একসাথে আছে। আর ওই যে দেখো ওরা দাঁড়িয়ে আছে, ওই দাদাটা আমার জন্য দাঁড়িয়ে আছে, যার জন্য তোমাদেরকে বলছিলাম একটু কথা বলতে হবে। আমি যাচ্ছিলাম, তাই দেখাচ্ছে। আর দেখো, এই হনুমানটাও দেখো জল খাবে বলে নামলো। দেখো ওই যে দেখো দেখো জল খাচ্ছে, দেখো কি অবস্থা। খুবই কষ্ট এদের সত্যি। তো চলো যাই। ফ্রেন্ডস দেখো, আমি রাস্তায় গিয়েছিলাম, তো কথা বলে এলাম। গাড়িটা কনফার্ম ভাড়া হয়ে গেল। মামা ভাড়া করলো এখান থেকে, আসানসোল যাবে। আসানসোল থেকে মামারা তো আসানসোল থাকে, আর মামাদের তো এখানে গ্রামে, যে কল্যাণপুর গ্রাম, আদিতে মামাদের ওখানে বাড়ি আছে। তো বাড়ি করেছে মামারা নতুন। তো ওখান থেকে জিনিসগুলো আনছে আস্তে আস্তে, আগেও 2-3 বার এনেছে। আবার আনতে হবে কিছু জিনিস, তার জন্য গাড়িটা ভাড়া করা হয়ে গেল। আমি তো কালকে চলে যাব, তো তার জন্য গাড়িটা ভাড়া করে দিলাম। তো এখন বাড়ি চলে এলাম। দেখো বাড়ি এলাম, দিয়ে দেখো মা কি দিল। এই যে দেখো, ভুট্টা, মা ভুট্টা পুড়িয়ে দিল, সেই ভুট্টাটা খাই। তো এখানে মা দেখো, তো এই যে রান্না বান্না করছে, তোমরা তো দেখলে। দুপুর হয়ে গেছে, আর ভিডিওটা দুপুর থেকেই শুরু করলাম। তো চলো ভুট্টাটা খাই, অনেকদিন পর, সত্যি কথা ভুট্টাটা অনেকদিন পরে খাচ্ছি। তো চলো খেয়ে নিই। তো তোমরা বলো যে ভুট্টা খেতে তোমাদের কেমন লাগে। আর এই যে ফ্রেন্ডস দেখো, শিল্পী কি করছে দেখো। শিল্পী কি করছো? মাংস এনেছে,
ভাই আজকে বাজার গেছিল, মানে আমারই যাবার কথা ছিল, মানে ভাই গেছিল, মানে আমি ভাইকে বললাম ভাই আমি তো যাবো, মানে একটু রেস্ট করি, রাত জাগতে হচ্ছে তো ভিডিওগুলো এডিটিং করে, মানে রাত জেগেছি দিয়ে আমার যেতে ইচ্ছা করলো না, তাই ভাই গিয়ে দেখো মাংস নিয়ে এসছে। তো আজকে বাড়িতে মাংস রান্না হবে, খাসির মাংস, এই যে দেখো। হ্যাঁ, তো আজকে রাতের নিমন্ত্রণ আছে, সেগুলো সব কিছুই তোমাদেরকে দেখাবো, যে কিসের নিমন্ত্রণ, কী জন্য নিমন্ত্রণ। তো পুরো ভিডিওটা তার জন্য দেখতে হবে, তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর ওইদিকে দেখো মা রান্না করছে, এদিকে শিল্পী মাংসগুলো রেডি করছে কেটে। তো চলো। আর এই যে ফ্রেন্ডস দেখো, মানে এই যে দেখো পেঁয়াজগুলো দেখছো রোদে মেলে দেওয়া হয়েছে, মানে তোমরা তো দেখেছো আমাদের আগের ভিডিওতে যে দাদুর বাড়িতে পেঁয়াজ লাগানো হয়েছিল, সে পেঁয়াজগুলো তোলা হয়েছে, ভাই কালকেই তুলেছে বিকেলবেলায়। তো ওই পেঁয়াজগুলো মানে শুকানোর জন্য এখন রোদে দেওয়া হয়েছে, না সকালে কী বলতো মানে পচে যেতে পারে, তার জন্য আজকে রোদটা অনেক কি বলবো খুবই মানে রোদ আছে, তার জন্য মেলে দেওয়া হয়েছে। তো দাদুর বাড়িতে এইগুলোই এই কটা পেঁয়াজ হয়েছিল, দাদুর বাড়িতে কিছুটা আছে, আর এই কটা আমাদেরকে দিয়েছে দাদুর বাড়িতে, মানে আমরা কিনে এনে লাগিয়েছিলাম, দাদু বলেছিল লাগাতে, তো দাদুদেরকেও কিছু দিয়েছি, আমরাও নিয়েছি, দাদুই যত্ন করতো, আমরাও মাঝে মাঝে যেতাম দেখতাম, তোমরা তো দেখেছিলে যে ঘাসগুলো তুলতে গিয়েছিলাম আগের ভিডিওগুলোতে, তোমরা নিশ্চয়ই দেখেছো। তো চলো। আর এইদিকে দেখো বন্ধুরা, এই যে সকালবেলায় মানে স্ট্যান্ডটা এখানে কিসের জন্য লাগিয়েছি বলো তো, মানে আমাদের মানে ঘরের ভিতরে মানে 4G নেটওয়ার্কটা থাকে, আর 5Gটা এখান থেকে ধরে, মানে বাইরে থেকে দেখেছো তো, বাইরে ভিডিও আপলোড করতাম তখন আমার আইডিয়া এলো যে শুধু শুধু ফোনটা দাঁড়িয়ে কেন ধরে থাকবো, তার জন্য স্ট্যান্ডটার মধ্যে ফোনটা লাগিয়ে দিতাম, 5G নেটওয়ার্ক তখন ভিডিওটা আপলোড হতো, মানে এখান থেকে 5G নেটওয়ার্কটা ধরে, মানে ওই যে ওইদিকে মানে টাওয়ারটা আছে মাঠের দিকে, মানে একদম জজানে, মানে এই দেখো এখান থেকে তো মাঠটা দেখা যাচ্ছে, ওই যে টাওয়ার দুটো দেখতে পাচ্ছ ওখানে টাওয়ার আছে, তার জন্য এখান থেকে 5G নেটওয়ার্কটা ধরে, তার জন্য ফোনটা এখানেই লাগিয়ে দিয়েছিলাম। আর এই দেখো পাটের শাকগুলো দেখেছো তো, মানে বড় বড় হয়েছে, এবার খাবার মতো হবে, তো এবার থেকে মানে খেতে লাগবে। তো আজকে প্রচণ্ড রোদ, তো চলো স্ট্যান্ডটা ঘরে নিয়েছি, আমি ভুলেই গিয়েছিলাম এখানে আছে স্ট্যান্ডটা। ফ্রেন্ডস দেখো, তারপরে স্নান টান করে নিলাম, মানে স্নান করে নিয়েছি, মায়ের রান্না বান্না হয়ে গেছে, দেখো এখন এক জায়গায় যাচ্ছি, মানে মাও গেল, তো তোমাদেরকে দেখানোর জন্যই আমি যাচ্ছি আবার। তো চলো দেখায় তোমাকে মা কোথায় গেল। তো এই যে দেখো ফ্রেন্ডস, আমি রাস্তায় চলেও এসেছি, তোমাদেরকে দেখাই চলো মা কিসের জন্য রাস্তায় এলো। দেখো শিল্পী এসেছে, আর ওই যে দেখো মানে ওই কাকাটা মানে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। তো দেখো মানে মা কি বলতো পেয়ারা কিনবে বলে এসেছিল, পেয়ারা বিক্রি করতে এসছে কাকাটা। তো পেয়ারাগুলো খুবই ভালো তাজা, মানে টাটকা টাটকা পেয়ারা একদম, তো ভালো ভালো পেয়ারা আছে এখানে, সত্যি বলছি পেয়ারাগুলো খুবই টাটকা, তো পেয়ারাগুলো খুব ভালো। তো মা পেয়ারা নিতে এসেছিল, তো এখানে দেখো অনেকজনই এসছে পেয়ারা নেবে বলে। আর ওই যে দেখো মানে মানে সবাই নিচ্ছে পেয়ারাগুলো, সত্যি খুব ভালো। আর ওই যে দেখো মা শিল্পী দাঁড়িয়ে আছে। ফ্রেন্ডস এই যে দেখো এখন বিকেল হয়ে গেছে, মানে তারপরে দেখলে যে দুপুরে মা পেয়ারা আনতে গিয়েছিল, সেই সময় ভিডিওটা করেছিলাম, মানে তারপরে কি বলতো স্নান করে আসার পরই তো ওই ঘটনাটা ঘটলো, মানে পেয়ারা মা আনতে গেল, তারপরে কি বলতো মানে এত জ্বর চলে এলো হট করে, তখন আমি দুপুরবেলায় খাবারও খেতে পারিনি, মানে চুপচাপ শুয়েছিলাম। হ্যাঁ, এখনও জ্বরটা মানে আরও বেশি আছে, মানে দুপুরে খাইনি, এখনই ভাতটা খেলাম আমি। এই যে শিল্পী মানে শুয়েছিল, শিল্পীকে ডাকলাম, যে শিল্পী বলছে যে ওষুধটা নিয়ে আসতে, হ্যাঁ যাবো আমি ওষুধটা আনতে। তো হঠাৎ দেখো জ্বর চলে এসেছে, আমি কালকে বেরিয়ে যাব, কাজে যেতে হবে, আর এই সময় দেখো যেতে পারবো নাকি তার নাই ঠিক, কি অবস্থা, মানে যাওয়ার দিনে মানে এটা কিসের জন্য হচ্ছে আমি বুঝতে পারছি। সেই দিনকে হোলির দিনে পুকুরে স্নান করে এসেছিলাম, আবার ভিডিও বানিয়েছিলাম, তো তার জন্য এরকম অবস্থা, তারই এগুলো মানে লক্ষণ বুঝতে পারছি, মানে কোনো দিন মানে হঠাৎ একদিন করলে এরকমই হয়, ডেলি আবার যদি পুকুরে স্নান করা তাহলে কিছু হবে না। তো এখন যাই দেখি ওষুধটা নিয়ে আসি, চলো ওষুধটা দেখি কি ডাক্তার কি বলছে, মানে আমাদের গ্রামে একটা ডাক্তার বসে, তো ঘুরে আসি। গাইস দেখো মানে এখন মানে আমি পাড়াতে বেরোলাম, মানে একটা ভাইয়ের সাইকেলে যাচ্ছি, ভাই নিয়ে যাচ্ছে, ওকে বললাম ভাই একটু নিয়ে চলো ডাক্তারখানা, মানে আমাদের গ্রামে যেটা আছে, তো এখন যাচ্ছি, চলো ভাই মানে আমার পাড়া সম্পর্কে একটা ভাই, ওই ভাইয়ের সব মানে সাইকেলে যাচ্ছি, তো চলো ওষুধটা নিয়ে। গাইস দেখো মানে ওষুধের দোকানটা বন্ধ, বলছে যে কান্দি গেছে, তো আর কি করা যাবে, ওষুধটা পেলাম না, তো চলো বাড়ি যাই, আবার একটু পরে আসতে হবে। তো চলো মানে বললো মানে এই সময় খোলা থাকে, তো নেই, কোনো কাজে গেছে হয়তো, কেউই নেই, মানে স্বামী স্ত্রী কেউই নেই, যে ডাক্তার, তো ডাক্তারটাও নেই, মানে দাদা হয় সম্পর্কে, আর বৌদিও নেই, তো চলো যাই, আবার একটু পরে আসতে বললো। হ্যালো ফ্রেন্ডস, তো এই যে দেখো এখন মানে রাত হয়ে গেছে, আর আমি মানে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর তোমরা তো দেখলে যে বিকেলবেলায় মানে ওষুধ আনতে গেছিল, শরীরটা একটু খারাপ করছিল, এই যে দেখো এখন শুয়ে আছে, মানে বিকেলে একটু সুস্থ ছিল কিন্তু এখন শরীরটা মানে একবারে খারাপ, জ্বর চলে এসছে।
আর গা হাত পা যন্ত্রণা করছে, তো ওষুধ খেয়েছে, এখন শুয়ে আছে, শরীরটা খারাপ, তো সে কারণে মানে বিকেল থেকে আর ভিডিও নেওয়া হয়নি। তো মানে ওর কাছেই ছিলাম, ওর কাছেই বসেছিলাম আর কি, তো সে কারণে আর ভিডিও মানে আর কিছুই ভিডিও নিতে পারিনি। আর এই যে দেখো এখন রাত হয়ে গেছে, আর তোমাদেরকে আজকে মানে সকালবেলা দুপুরবেলায় ও বলছিল আর আমিও বলছিলাম যে আজকে মানে একটা নিমন্ত্রণ ছিল, মানে বিয়ে বাড়ির বউ ভাতের অনুষ্ঠান ছিল একটা, তো গোটা বাড়ির নিমন্ত্রণ ছিল, কিন্তু আর যাওয়া হয়নি, মানে ও যায়নি, যেতে পারেনি, শরীর খারাপ কি করে যাবে, তো সে কারণে আমিও আর যাইনি। তো আমি বাড়িতেই ভাত খেয়েছি, আর ওইদিকে মা ভাই আর বাবা গেছে। তো দেখি জ্বরটা আজকে কমবে কিনা জানি না, কারণ মানে এই যে দেখো শুয়ে আছে, তো জ্বরটা কমবে নাকি জানি না। আর কালকে মানে মুম্বাই যাওয়ার কথা আছে, তো সে কারণে টিকিটও কাটা আছে। তো দেখি যদি শরীরটা যদি ভালো হয় তাহলে যেতে পারবে, আর নইলে তো টিকিট তো ক্যান্সেল করতেই হবে, মানে এরকম জ্বর নিয়ে তো আর যাওয়া যাবে না, না। তো যাই হোক দেখি কি হয়, মানে শরীরটা মানে খুব খারাপ লাগছে, মানে ভালো ছিল এই সকাল থেকে ভালোই ছিল, তারপর আবার আস্তে আস্তে একটু শরীরটা খারাপ হতে লাগলো। তো দেখি আজকের মধ্যে যদি জ্বরটা কমে তাহলে কালকে যেতে পারবে, নইলে তো যেতে পারবে না। তো ঠিক আছে বন্ধুরা, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর আমাদের একটু পাশে থেকো। তো ঠিক আছে, চলো গুড নাইট, আজকের মতো এতটুকুই, আবার অন্যদিন অন্য কোনো ভিডিওর সাথে মানে দেখা হবে। তো চলো টাটা, বাই বাই।